ধরুন আপনার ইকামা হয়নি অথবা আপনার ইকামার মেয়াদ নেই, রাস্তায় পুলিশের চেক, সেখানে যদি আপনি আটক হন, আপনাকে যদি সফর জেলে নিয়ে যায় কিংবা আপনাকে লোকাল কোনো থানায় নিয়ে যায়, তাহলে আপনার সাথে কি হতে পারে? আমরা 2-3 বছর পিছনের দিকে যাই। 2019 সালের করোনা আসার আগ পর্যন্ত সৌদি আরবে যদি কারো কাছে ইকামার মেয়াদ না থাকতো, কারো অথবা ইকামা না হয়ে থাকতো, তাদেরকে আটক করলে বেশিরভাগকেই দেশে পাঠিয়ে দিত। করোনাকালীন সময়ে সৌদিতে ইকামাত চেক একেবারেই হয়নি বললে চলে। করোনা পরবর্তী সময়ে হঠাৎ করে আমূল পরিবর্তন চলে এসেছে, যা সৌদি আরবের ইতিহাসে আগে এমনটা হয়নি। ইকামার মেয়াদ না থাকলে বেশিরভাগ লোককেই কিন্তু ছেড়ে দিচ্ছে। অর্থাৎ আপনার যদি ইকামার মেয়াদ না থাকে, বর্তমান সময়ে যদি আপনাকে আটক করে, তো 90 ভাগ গ্যারান্টি আছে যে আপনাকে ছেড়ে দিবে, 10 ভাগ গ্যারান্টি নেই। এই 10 ভাগ কাদের ক্ষেত্রে কার্যকর হতে পারে, বা 10 ভাগ লোক কাদেরকে পাঠিয়ে দিতে পারে? ধরুন আপনাকে আপনার কর্মস্থল থেকে মুক্তবালা আমেল আটক করেছে, অথবা আপনি স্পেশাল কোনো অভিযানের মধ্যে আটক হয়েছেন, সেক্ষেত্রে আপনাকে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। অথবা আপনি ফুটপাতে কোনো জিনিসপত্র বিক্রি করছেন, পানি বিক্রি করছেন, সেক্ষেত্রে নর্মালি চলাচলরত অবস্থায় কাউকে এখন আটক করলে বেশিরভাগ সময় কিন্তু ছেড়ে দিচ্ছে। এর পিছনে কারণ আমাদের জানা নেই, তবে ছেড়ে দিচ্ছে এটা সত্য। এখানে অনেকেই আছেন, অনেক প্রবাসী ভাই ধরা দিচ্ছেন দেশে যাওয়ার জন্য, ইকামার মেয়াদ নেই কিন্তু তাদেরকে ছেড়ে দিচ্ছে। এটি একটি আমূল পরিবর্তন বলতে পারেন। তবে এখানে কিন্তু একটা ঝামেলাও আছে। ধরুন আপনাকে আটক করে থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে যদি আপনার হাতের চাপ নেয়, ফুল হাতের চাপ নিয়ে থাকে, চাপ নিয়ে যদি আপনাকে ছেড়ে দেয়, তাহলে কিন্তু আপনার উপরে 1015 রিয়ালের একটা জরিমানা ইস্যু করবে। তবে এটি সবার ক্ষেত্রে নয়, সবার কিন্তু হাতের চাপ নেয় না, কারো একটা আঙ্গুলের চাপ নেয়, কারো 10টা আঙ্গুলের চাপ নেয়। যদি আপনার নিয়মটা হচ্ছে কি, আমি আপনাকে বলি, নিয়মটা অনেক আগেরই, 2015 সালে এই নিয়মটা করেছে। যদি কারোর সাথে ইকামা না থাকে বা ইকামার মেয়াদ না থাকে, পুলিশ যদি আটক করে, তাহলে তার প্রথমবার 1015 রিয়াল জরিমানা, দ্বিতীয়বার 2000 রিয়াল জরিমানা, তৃতীয়বার 3000 রিয়াল জরিমানা। এই নিয়মটি 2015 সালে করেছিল। তবে এটি সবার ক্ষেত্রে কার্যকর করে না তারা, তবে অনেকের ক্ষেত্রেই হয়েছে। অনেকে দেখবেন পুলিশ আটক করে নিয়ে গেছে, অনেক আগের কথা বলছি, 2014-15-তে যাদেরকে আটক করেছে, তাদের অনেকেরই কিন্তু আপশিটের মধ্যে সফর মমনু বা ট্রাভেল ব্যান লেখা আছে। আপনাকে যদি কোনো সময় পুলিশে আটক করে নিয়ে গিয়ে থাকে, আপনার আপশিটে যদি ট্রাভেল ব্যান লেখা থাকে, তাহলে আপনি ধারণা করে নেবেন যে ওই সময় যে আপনার হাতের চাপ নিয়েছে তার জরিমানা এটা, আর এটা আপনি পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলেই ওখান থেকে এটা চলে যাবে অটোমেটিক্যালি। আশা করি যারা ইকামার মেয়াদ নেই, প্রায়শ আমাদেরকে প্রশ্ন করেন যে ইকামার মেয়াদ না থাকলে পুলিশ আটক করে কিনা, আটক করলে কোনো সমস্যা হয় কিনা, মারপিট করে কিনা। না, মারপিট তো বিলকুল করে না। আপনাদের প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।